আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে বানাবো বুট দিয়া ইফতারির একটা আইটেম। বুটগুলি জারও উড়াই লই, এর মধ্যে আমি আদাও লইছি, 2-3টা রসুনের কোয়াও লইছি, কাঁচা মরিচও লইছি। তো আগে বুটগুলি সুন্দর করে দিয়া আদাটা একটু কাটতে দিয়া দিমু। এর মধ্যে রসুন আর কাঁচা মরিচগুলো দিয়ে দিব। আমি 1 কাপ বুট লইয়া 2-3 ঘন্টা সময় ভিজাই রাখছিলাম, একটু ফুল্লা গেছে। এখন এটারে সুন্দর করে পিষা লই, মানে আদা বাটা দেন, একদম পুরা পিষতাম না, আদা বাটা করবাম। এই দেখো আমি পিষা আনছি, কিন্তু এই যে এরকম হয়েছে, এরকমই থাকবো, বেশি একদম পিষতাম না। দরদারা যে কো এরকম আদা ভাঙ্গা, মানে বেশি ভাঙ্গাতে একটু কম, হয়তো ভিডিওর দিকে গম পাইতেছ। তো এরকম করে আমি পিষা লই, পেস্টটা এনে ডাইলা দিলাম। এই যে দেখো, এই যে এরকম হয়েছে। তো এরমই আমার লাগবো। তখন এরকম একটা পেস্ট লইছি, সুন্দর করে কাটতে লই, একদম মিহি করে কাটতে লইয়াম। এই যে এরকম মিহি করে কাটতে লই। তো পেঁয়াজগুলি এখানে দিয়ে দিলাম। এর মধ্যে একটু জোয়ান জোয়ান দিয়ে দিলাম ক্রাশ করে, অল্প একটু হলুদ, অল্প একটু জিরা পাউডার, অল্প একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো নিমক, চাউলের গুঁড়া লইছি, আদা বাটি লইছি আমি, অল্প দিছি, অল্প রাখতে লইছি। সুন্দর করে মাহাইলি। তো আমার এখানে লাগবো বেকানি, আদা বাটি দইরেই দিয়ে দিলাম চাউলের গুঁড়া। তো আমার একদম সুন্দর পারফেক্ট হয়ে পড়ছে। আমি এটার মধ্যে কোনো ধরনের পানি দিছি না, বাটতে বেলাও কোনো পানি দিছি না, অহনাও কোনো পানি দিছি না। এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম, আধা চামচের থেকে কম। সুন্দর করে আবারই মিশাইয়া লই, সুন্দর হয়ে পড়ছে। তখন একটু আমি আটটা সাফ করে লই, হাতের মধ্যে একটু তেল লয়ে লইছি, একটা একটা সুন্দর করে সেপ দিয়ে লই। এই দেখো, সুন্দর হয়ে পড়ছে। তো আমরা তো পেঁয়াজি পকোড়া রোজার মধ্যে কিছু না কিছু স্পাইসি খাবার মন লয়, বা চিকেন কাবাব, মাটন কাবাব, বিফ কাবাব, বহুত কিছু খাওয়া হয়। একবার এই কালা চানার কাবাব খায়া দেখতো। আরেকটা বানাইতেছি, অল্প অল্প বলের মতন লইলাম, সুন্দর করে এবার দিয়ে গেলাম। চ্যাপটা হয়ে গেছে, যে কোনো শেপ তোমরা দিতে পারো, বহুত সুন্দর হয়। তো এইভাবে আমি বানাই লই। তো এই দেখো আমার এগুলি বানানি হয়ে পড়ছে। এখানেও আরও 4টা হয়েছে, টিকলে একটা আমি বানাই লইছি। তখন চলো গ্যাসও যাই। কড়াই দিয়ে দিছি, অল্প পরিমাণে তেল দিছি। তো একটা একটা করে নাস্তা দিয়া দিই, চাইলে তোমরা বেশি তেলও ভাজতে পারো। তো আমি কম তেলই দিচ্ছি, মিডিয়ামও আছে আমার গ্যাস। তো সুন্দর করে একটা একটা করে দিয়া ভাজা লই। 2 মিনিট এবার ভাজবাম, পরে ফলটাইম। 2 মিনিট হয়ে পড়ছে। তো আমি এখন একটু ফলটাই দিতেছি। গ্যাস কিন্তু আমার মিডিয়াম হয়ে আছে, হালকা আছে, ওইটারে ভাজন লাগবো। আমি কোনো ধরনের কোটিং করছি না, কোনো ডিমও ডিপ করছি না, এইভাবেই হইতেছে। এইভাবেই আমি বানাইছি, সিম্পল একদম, বহুত সিম্পল একটা কাবাব কালা চানার, মানে বুটের। তো এইভাবে আরও 2 মিনিট এই সাইডেও ফ্রাই করে লই। 2 মিনিট হয়ে পড়ছে, আবারই ফলটাই দিতেছি। তো এই কাবাবটা ভাজতে ভাজতে 4-5 মিনিট সময় লাগবো, কম আঁচে সুন্দর করে ভাজা লোন লাগবো।
রোজার মধ্যে এইটা সেইটা কত তা খাইবার মনলো না, তাই না? মানে চটপটা খাইবার মনলো, তো এইটাও একটা কাবাব হিসাবে রাখতে পারো। তো আরও 2-3 মিনিট আমি এইভাবে বাজ্যা লই, উল্টাইয়া ফাল্টাইয়া 2 মিনিট হয়ে পড়ছে, আবার একটু ফাল্টাইয়া দেই, দেখো প্রায় হয়েই পড়ছে হনাল্লা। আর 1-2 বার উল্টাইয়া ফাল্টাইয়া নামাই এলাম। তো 4-5 মিনিট লাগে এই কাবাবটি হইবার রইলে। কত সুন্দর হয়েছে, তার একটু সময় রেখে লই। তো আমার কাবাবগুলো একদম রেডি, দেখো কত সুন্দর কালা চানার কাবাব, মানে কালা বুটের আর কি। নামাই লই। তো আবার একটা দিয়ে দিতেছি। গ্যাস আমার মিডিয়াম হয়ে আছে। তো গ্যাস জার্জির গ্যাস কীরকম হয় সেই অনুপাতে আশটা দিবা, কিন্তু কম আছে এটারে অয়েল উন্নপো। তো 2 মিনিট এইভাবে ফ্রাই করে লই। তো 2 মিনিট হয়ে পড়ছে, এখন আবারই পাল্টাই দিতেছি। কম আছে আমার, বারে বারে কইতাছি, মানে মিডিয়াম আছে আর কি গ্যাসটা। সুন্দর করে পাল্টাই দেই। 2 মিনিট হয়ে পড়ছে, আবার একটু পাল্টাই দিতেছি। এইভাবেই আমি 2-3 মিনিট, একদম 4-5 মিনিট লাগবো কাবাবটি সুন্দর মতো হইবার। আমি কম তেলও ফ্রাই করছি, যে তোমরা বেশি তেলও ফ্রাই করতে পারবা। তো আরও 2-3 মিনিট এইভাবে উল্টায় পাল্টায় ফ্রাই করে আমি নামাই দেখাইতেছি। তো আমার কাবাবগুলি রেডি, নামাই এলাই। তো এই দেখো আমার কাবাবগুলি কত সুন্দর। ধনিয়া চাটনি কও, নারকলের চাটনি কও, কিংবা চীনাবাদামের চাটনি কও, সব দাদাই খাওয়ান যাব, সস দাও খাওয়ান যাব, চা দাও খাওয়ান যাব, আর এমনি খাওয়ান যাব। তো কিরম লাগলো এই রেসিপিটা? যদি ভালো লাগছে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা। আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। একটা ব্যাঙ্গা দেখাই, দেখো কত সুন্দর হয়েছে। খাইতে বহুতই টেস্টিও। এটা না বানায় খাইলে কোন জানা বিশ্বাস হয় না, বহুতই মজার হয়। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো।